এই যে ঘোড়ার পিঠে চেপে রয়েছে, এটা কিন্তু বেশ একটা নতুন জিনিস দেখলাম। অসুর কিন্তু নবরূপে, কিন্তু ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। যেমন অগ্রণী আছে, মার্কুনি আছে, নবারুণ আছে, এইসব বড় বড় যেগুলো সেগুলো আছে। প্রতিমা দেখলাম, ওটা কোথায়? কোন প্রতিমা? এটা মার্কুনি। এটা মার্কুনি। প্রিয় দর্শক, দুর্গাপুজো 2024 পর্বে প্যান্ডেল তো দর্শন আপনাদের করাচ্ছি। প্যান্ডেল প্রস্তুতি পর্ব কীরকম কী চলছে না চলছে সেগুলো তো সবই দেখাচ্ছি। তবে আজকে চলে এসেছি দুর্গাপুরের কুমোরপাড়ায়, আর যেখানে দুর্গাপুরের সব থেকে বড় বড় যে দুর্গা প্রতিমাগুলো হয়ে থাকে, আর সেই কুমোরপাড়ায় চলে এসেছি, দুর্গাপুরের কুমোরটুলিতে চলে এসেছি অরুণ দাস স্টুডিওতে। আজকে সেই অরুণ পালের স্টুডিও থেকে আমি তোমাদের সবটাই ঘুরে দেখাবো কিভাবে কি মাতৃ প্রতিমার গঠন কাজ চলছে, কতটা কি এগিয়েছে না এগিয়েছে, সমস্ত কিছুটাই আমি তোমাদের ডিটেলসে আজকে দেখাতে চলেছি এই ভিডিও পর্বে। আশা করছি পর্বটা ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। চলে এসেছি অরুণদার মানে অরুণ পাল স্টুডিওর একদম ফ্রন্টের সামনে দেখে নিচ্ছি। এই দিকের রয়েছে দুর্গা প্রতিমা, কিন্তু মাতৃ প্রতিমা এখানে কিন্তু কাজ এখনো এটা অনেকটা বাকি রয়েছে। এই দিকের শিল্পীরা কিন্তু কাজ করছে, সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মাটি কিন্তু রাখা আছে। আর এই দিকটা দেখুন ছোট ছোট কাজ হচ্ছে, যে কাজ করছে। আর এই যে বড় দুর্গা প্রতিমা যেটা মাতৃ প্রতিমা রয়েছে, এটার শিল্পী কাজ করছেন উপরে চেপে। আর এই দিকের প্রতিমাগুলো চলুন আপনাদেরকে একবার দেখায়। এদিকে খড় বাঁধার কাজ চলছে, আর শিল্পী কিন্তু খড় বাঁধছে এই দিকটায়। আর এই যে দেখুন এই প্রতিমাটা খুব সুন্দর লাগছে, প্রতিমাটা একদম প্রায় রেডি হয়ে গিয়েছে, রঙের কাজটা বাকি আছে। এই দিকটা চলুন আস্তে আস্তে ভিতরের দিকটা যাব, ভিতরের দিকের প্রতিমা আপনাদেরকে দেখাবো। এই একটা দেখুন কি বড় বড়, মানে বুঝতে পারছেন সাইজগুলো দেখুন শুধু। এই প্রতিমা এই যে ঠিক এই রকম খুব সুন্দর, কিন্তু উপরের ডালাটা দেখুন, উপরের ডালিটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এই যে মহিষাসুর, সিংহ, এই পাশের এই যে রয়েছে, ওই দিকটা একটা খুব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি, খুব সুন্দর, কিন্তু নিচের অংশটা এত সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে। চেষ্টা করব ওই দিকটা যাওয়ার, আর এদিকটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই প্রতিমাটা দাদা কোথায় যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এই বড় প্রতিমা এটাই সব থেকে বড় প্রতিমা নাকি? মার্কনিটা কোনটা? মার্কনির একদম বাইরে। আর কোন কোন নিয়ে? আচ্ছা, অগ্রণীটা রয়েছে। আচ্ছা, তাহলে এই বছরে মার্কনি আছে, অগ্রণী আছে, আর কোন কোন? নবারুণটা। আচ্ছা, আর চতুরঙ্গ, উর্বশী, এগুলো? উর্বশীটা রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা উর্বশী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে প্রতিমাগুলো যেগুলো ছোট ছোট এগুলো দেখছি, এগুলো সব কি পাড়া প্যান্ডেল লোকালে? আচ্ছা, ওই যে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, ওইটা কি ডিজাইন দেওয়া হয়েছে নিচের ওই যে ইয়েটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা কোথায় যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।
এগুলো সব চালির কাজে লাগবে নাকি? চালিতে। বাহ, খুব সুন্দর করে এইগুলো কিন্তু সবটাই চালির কাজে লাগবে। এটা দেখুন, এই একটা প্রতিমার কাজ চলছে উপরে। এদিকেও শিল্পীরা খুব ব্যস্ত রয়েছে। আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি। এই প্রতিমাটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো, খুব সুন্দর কিন্তু মাথার যে মুকুটের কাজটা দেখুন, এত সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে। উপরের যে চালিটা রয়েছে, চালিটার কাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে এই পাশের মূর্তিটা। দাদা, এইটা কোথায় যাচ্ছে, এই ঠাকুরটা? হ্যাঁ, ওনারা ঠিক বলতে পারছেন না কোথায় যাবে এখন। আর অরুণদা এই মুহূর্তে বাইরে বেরিয়ে গিয়েছে। চলুন আর দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন শিল্পীরা কাজ করছে একদম তৎপরতার সাথে, আর কয়েকটা দিন সময় রয়েছে। আর এই দিকটাও কিন্তু খুব সুন্দর। সরস্বতীর মূর্তিটাকে দেখাবো আপনাদের। সরস্বতীর যে মাতৃ প্রতিমা রয়েছে দেখুন, এত সুন্দরভাবে চালিটার কাজ করা হয়েছে। আর নিচের যে অলংকারগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, একদম নিখুঁত মাস্টার স্ট্রোক। এটারও কাজ চলছে দেখুন, দেখিয়ে দেবো একদম সামনে থেকে আপনাদের। লক্ষ্মীটাকে দুর্দান্ত লাগছে, তখন কমপ্লিট হবে রং টং হয়ে, কালার কম্বিনেশনে দুর্দান্ত এটা লাগবে। হ্যাঁ, চলুন আগে গিয়ে দেখাই বাকিটা। এই পাশে যে লাইনটাই রয়েছে, প্রতিটা প্রতিমায় কিন্তু দুর্দান্ত একদম। দেখুন কাজগুলো দেখুন, এত সুন্দরভাবে করা হয়েছে। কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই। মা লক্ষ্মী এত সুন্দরভাবে লাগছে, উপরের যে চুলের কাজটা এত সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে। আর এই হচ্ছে মা দুর্গার ইয়েটা দেখুন একবার, মাতৃ প্রতিমা দেখুন কি সুন্দরভাবে। আর অসুরকে কিন্তু একটা একদম আলাদা লুক দেওয়া হয়েছে, কিন্তু সুন্দর দেখুন, একদম পাঞ্জাবি লুক দেওয়া হয়েছে, পাঞ্জাবি পরে আছে মনে হচ্ছে, তাই না? একদম কি সুন্দরভাবে অসুরকে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই দেখুন, এটা পুরোটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিই, এখান থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু অতদূর পর্যন্ত পুরোটাই কিন্তু একটা সেটের মধ্যে। এদিকের একটা দুর্দান্ত মূর্তি আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর কিন্তু। দেখুন ঘোড়ার পিঠে চেপে রয়েছে আর গণেশ, কার্তিক রয়েছে। এটা অসুর, ঠিক আছে? এই যে ঘোড়ার পিঠে চেপে রয়েছে, এটা কিন্তু বেশ একটা নতুন জিনিস দেখলাম। আর এই হচ্ছে শিব, মহাদেব আর পার্বতী। এই যে দেখুন, এই হচ্ছে অসুর। একদম ইউনিক ভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এটারই কাজ চলছে এখনো। নিচে এই যে এদিকটা, এটা সরস্বতীর কাজটা হচ্ছে।
দূরে ওইখানে কিন্তু প্যাঁচা, ওই যে প্যাঁচা দেখা যাচ্ছে। এইটাও কি ওষুধ নাকি? দা এই একটা ওষুধ, এই একটা ওষুধ না, এটা কি ওষুধের মতোই লাগছে। এই দিকটা দেখায় আপনাদের, এই হলো কার্তিক ঠাকুর, ঠিক তার পাশেই দেবী সরস্বতীর কাজগুলো খুব সুন্দর করা হয়েছে। এই দেখুন, দেখায় আপনাদেরকে এইগুলো একবার, এটা দেখুন এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই কাজটা, চারির কাজটাও খুব সুন্দর করা হয়েছে। এই দিকটাও দেখায়, এই হলো কার্তিক ঠাকুরের কাজটা একদম সামনে থেকে আপনাদেরকে দেখায়। নিচের কাজগুলো দেখুন খুব সুন্দরভাবে, কিন্তু রং করলে যখন রং করা হবে দুর্ধর্ষ লাগবে এগুলো কিন্তু। আর এই পুরো সেট এখান থেকে একদম আপনার অত দূর পর্যন্ত পুরোটাই কিন্তু। চলুন আস্তে আস্তে বাইরের দিকে যায়, ওই দিকটা আপনাদেরকে একবার দেখায়। এবারে এই পাশটা আস্তে আস্তে প্রবেশ করব ভিতরে। এদিকটার কাজটা কতটা কি হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন খুব সুন্দরভাবে, এইদিকেও কিন্তু প্রতি যতগুলো মূর্তি দেখতে পাচ্ছি, যতগুলো মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই কিন্তু এবারে কিন্তু দুর্দান্ত করা হয়েছে। এই দেখুন, এই প্রতিমাটাকে আপনাদেরকে দেখিয়ে নিই একবার। দেখুন কি সুন্দর মাতৃ প্রতিমা, আর অসুরের চুলগুলো দেখুন এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটায়। এই মাতৃ প্রতিমাটাকে আপনাদেরকে একবার দেখায়, এটা চুলগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তো সুন্দরভাবে সামনে থেকে আপনাদেরকে দেখায় কাজটা, দুর্দান্ত। অসুর কিন্তু নবরূপে, কিন্তু ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে একদম দারুণ লাগছে কিন্তু দেখতে, চমৎকার লাগছে অসুরের এই রূপটা কিন্তু। এই দিকটার কাজটা দেখা, এইদিকে মাতৃ প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, কাজগুলো কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তো সুন্দর। এই দেখুন নিচের ইয়েটা দেখুন, জায়গাগুলো দেখুন এত সুন্দরভাবে আস্তে 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 কত ধৈর্য সহকারে শিল্পীরা তাদের দক্ষতার সাথে নিপুণ হাতের ছোঁয়ায় এত সুন্দরভাবে তাদের ভাবনাকে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। উপরের ডিজাইনগুলো দেখায় আপনাদেরকে, খুব সুন্দরভাবে উপরের ডিজাইনগুলো কিন্তু এই যে দেখুন, পুরোটাই। আর ছোট ছোট মূর্তি, খুব ছোট ছোট যে ঠাকুর রয়েছে সেগুলো খুব কম দেখছি, বেশিরভাগ সব বড় বড়ই। এইদিকে এখানে কার্তিককে সব থেকে বেশি হ্যান্ডসাম লাগছে কিন্তু, কার্তিককে বেশি হ্যান্ডসাম লাগছে সত্যি। চুলগুলো খুব সুন্দর করা।
বাইরের কাজটা একবার দেখিয়ে দিই, বাইরেও কিছু প্রতিমা হচ্ছে, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। একদম রাস্তার ধারে কিন্তু অনেকগুলো প্রতিমা হচ্ছে, আর তার মধ্যে এখানে অগ্রণীর প্রতিমাও রয়েছে। এই যে বাইরেরটাও দেখিয়ে দিই, এই যে বড় বড় প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এটা মনে হয় সম্ভবত অগ্রণীতে যেতে পারে। বলছিল একটা বাইরে প্রতিমা রাখা রয়েছে, বড় প্রতিমা যেটা। আর রাস্তার ধারেই কিন্তু দেখুন এরকমভাবে বাইরেও কিন্তু মাতৃ প্রতিমা এখানে রাখা আছে, রোদে শুকোতে দেওয়া আছে। এই যে মাটির যে গন্ধ এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আর এই দিকে যে পিছনের দিকে আর একটা চালা রয়েছে, এখানটাতে চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি ঢাকা দেওয়া রয়েছে, কাজ হয়েছে অনেকটা এই দিকটাতে। আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু শিল্পীরা নিজেদের কাজ করে যাচ্ছে। বাইরের এই দৃশ্য আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এটা বাইরের অংশটা। এত সুন্দর যে প্রতি বছর বড় বড় প্যান্ডেলগুলোর যে কাজগুলো, সেগুলো সত্যি এই গত 4-5 বছর ধরে দুর্গাপুরে কিন্তু পুজোর চলটা আরো অনেক বেড়েছে, অনেক বেড়েছে আগের থেকে। আর আপনারা আছেন, রাত দিন পরিশ্রম করছেন, এই যে এত সুন্দর কাজগুলো করছেন, এইগুলোর জন্যে আমাদেরও একটা গৌরব দুর্গাপুরবাসী হয়ে, তাই না? বাইরের থেকে ধরুন অনেক বাইরের থেকেও লোক আসে, বাইরের থেকে যারা দেখতে আসছে। হ্যাঁ, আগে দুর্গাপুরকে অত কেউ চিনতো না, এখন প্যান্ডেলের দিক থেকে, প্রতিমার দিক থেকে সব একবারে নতুন নতুন চমক দিচ্ছে। আর সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্যই। তো প্রিয় দর্শক, এক শিল্পী দাদাকে পেয়েছি, কাজে খুবই ব্যস্ত রয়েছে এখন, পুজোর সময় হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত। তার মধ্যে থেকে একটু সময় চেয়ে নেবো। আপনার নাম কি দাদা? আমার নাম ফটিক সূত্রধর। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে রয়েছেন এখানে? আমার এখানে 3 বার আসা হলো। 3 বছর। 3 বছর? হ্যাঁ। তাহলে এই লাইনে 3 বছর এসেছেন? এই লাইনে নয়, এখানে 3 বছর। এখানে 3 বছর। এর আগে? এর আগে প্রদীপালের কাজে করি, বিহারে করি। আচ্ছা, এইসব জায়গায় করা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে 3 বছর ধরে? হ্যাঁ, এখানে 3 বছর। আর এই কাজ কবে থেকে শুরু হয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে কাজ শুরু হয়ে গেছে দুর্গা প্রতিমার বৈশাখ মাস থেকে হয়ে গেছে মোটামুটি শুরু। বৈশাখ মাস? হ্যাঁ, বৈশাখ মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা, আর তাহলে আপনাদের শেষ হবে কবে? শেষ দুর্গার কাজ ষষ্ঠীতে শেষ, ষষ্ঠী পর্যন্ত চলবে টানা। ষষ্ঠী পর্যন্ত চলবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বড় বড় যে পূজা মণ্ডপগুলো দেখলাম, প্রতিমা বাইরে অনেকগুলো রয়েছে, ভিতরেও দেখলাম, তো এইগুলো সবটাই কাজ কি মহালয়া বা ষষ্ঠী সব এদের তো উদ্বোধনী অনেক আগে হয়ে যায়, তাহলে ডেলিভারি কি আগেই করে? হ্যাঁ, আগে ডেলিভারি। আচ্ছা, মহালয়ার দিন থেকে শুরু হয় ডেলিভারি। মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কোন কোন বড় বড় পূজা মণ্ডপের পূজা ধরা হয়েছে ঠাকুর? যেমন অগ্রণী আছে, মার্কুনি আছে, নবারুণ আছে, এইসব জায়গায় বড় বড় যেগুলো সেগুলো আছে। একটা প্রতিমা দেখলাম, ওটা কোথাকার? কোন প্রতিমা? এটা মার্কুনি। এটা মার্কুনি? হ্যাঁ। আচ্ছা, বাইরের এই প্রতিমাটা হচ্ছে মার্কুনি, আর একটা বাইরে বড় আছে, ওটা অগ্রণী। প্রতিমাগুলো করছেন এইগুলো। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে আরও কোনো নতুন আর একটা দুর্গাপুজোর পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভকে।